কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকরা। ১৫ সেপ্টেম্বর দুপুরে বিএসএফের আহ্বানে বাংলাদেশ ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার ১৫২/৭ থেকে ভারতের আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বিবাদমান জমি পুনরায় জরিপ করে এগুলোর মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে বিজিবির পক্ষে ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন। বিবাদমান এই জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪০ পাড়া এলাকায়। এই গ্রামটি পদ্মা নদীর পাড়ে অবস্থিত। স্থানীয়দের ভাষ্য মতে পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে ৪০ পাড়া বিওপি বর্ডার আউটপোস্টের পিলার ১৫৭ এমপি থেকে ৮৫/১০ এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গড়মিল পাওয়া যায়। ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকায়। পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানে সম্ভাবনা দেখা দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় ২০০ একর জমি ও ভারতের পাওনা প্রায় ৪০ একর জমির গড়মিল পাওয়া গেছে। আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা ঐক্যমতে পৌঁছেছেন। দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না। সীমান্ত নির্ধারণ বিষয়ক আলোচনা ছাড়াও বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ ও মাদক চোরাচালান রোধে গুরুত্বারোপ করা হয়। বিএসএফকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মাহবুব মুর্শেদ জানান, নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা ও ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে আসা যাওয়া করতে না পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।